হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আজকে সবাই মকর সংক্রান্তি ছিল দুদিন আগে, তো ব্লগটা ছাড়তে একটু লেট হয়ে গেল। তো সবাইকে হেভি মকর সংক্রান্তি। তো দেখো আমার মা দুদিন ধরে মানে এই চালের এটাকে কাই করে নিজেই বানিয়ে যাচ্ছে চষি। দেখো চষি পায়েস হবে আমাদের। দেখো দুদিন ধরে মা একাই দুদিন ধরে এই চেষ্টা করে মানে অনেকগুলো চষি বানিয়েছে। আর সাথে ছিল মানে খেজুরের রস, মানে খেজুরের রস দিয়ে এটা অনেক দিন পর আমরা খাচ্ছি। আগে দেশের বাড়িতে খেতাম অনেক। তো দেখো এই যে খেজুরের রস এখানে আছে, আর এই যে চষি এটা খেজুরের রস, সাথে আখাই গুড়, ওইদিকে দুধ ছিল, আর ছিল এইদিকে দেখো চষিগুলো বানিয়ে রেখেছে। তো কতটা ধৈর্যের ব্যাপার দুদিন ধরে এগুলো বানানো, শুধু মারা বলেই সম্ভব, মারাই এগুলো পারে সত্যি। তো দেখো এবার মা উনুনে বসিয়ে দিয়েছে, আর দাদা হেল্প করছিল মার সাথে, আখাই গুড়টা দিচ্ছিল। আর কিছুক্ষণ পর পর তোমাকে নাড়তে হবে, না হলে নিচে লেগে যাবে, দুধটা আর গুড়টা দুটোই লেগে যাবে। তো প্রায় এটা 15 মিনিটের মতো এটা মানে আগুনের উপর রাখতে হবে, মানে উতাল আসবে আর তোমাকে নিচে নাড়তে হবে। 15 মিনিট হয়ে যাওয়ার পর তোমাকে এবার এই চষিটা দিতে হবে, কারণ অনেকক্ষণ দুধটা একটু ঘন না হলে চষিটা দিলে মজা আসবে না। একটু পরে মানে গুড়টা ভালো করে মানে ওর সাথে মিশিয়ে দিতে হবে, বারবার নাড়তে হবে, আর তারপরে চষিটা দিতে হবে। আর এটা হলো পুলি পিঠে, এটাও চষির সাথে দেওয়া হয়, এটার ভিতরে নারকেলের পুর দেওয়া থাকে। আর এটা আমার ভাজা খেতে খুব ভালো লাগে, আমার ফেভারিট সবচেয়ে ওটাই। মা কিছুটা আমার জন্য ভাজাও করেছিল। ভাজা বলতে তোমার মানে তাইয়ের উপর দিয়ে রাখতে হবে, কোনো তেল দেওয়া যাবে না, এটা হালকা আঁচে হবে। দেখো এবার চষিটা দেওয়া হয়ে গেছে ওর ভিতরে কিছুটা। এই চষিটা তুমি একবারে দিলে হবে না, মাঝে মাঝে দিতে হবে আর নাড়তে হবে। আর একবার দিলে এগুলো সব নিচে মানে দলা পাকিয়ে যাবে, তার জন্য একটু একটু নাড়ছে, আবার একটু যখন মানে কি বলবো উতাল আসছে তখন আবার দিচ্ছে। সাথে সাথে দিলে সব নাকি আবার সব জয়েন্ট হয়ে যাবে আর কি। এদিকে দেখো মা পুলিগুলো বানাচ্ছে সাইড দিয়ে বসে বসে। আর পুলিগুলো সবার লাস্টে দিতে হবে, আগে তুমি চষিগুলো দিয়ে দেবে, একটু একটু করে অল্প অল্প করে নাড়তে নাড়তে দিতে হবে। আর চষিগুলো সবার লাস্টে দিতে হবে, মা যেটা বললো। দেখো মা আবার অল্প অল্প করে দিতে দিতে পুরোটাই দিয়ে দিয়েছে, আর এটা ননস্টপ মা নেড়ে যাচ্ছে, আর নিচে লেগে যাবে। দেখো দুধটাও কেমন কালারটা কেমন মানে ডিপ হয়ে গেছে, গুড়ের কালারটা খেজুরের রস দেওয়াতে এর টেস্টটা 3 গুণ তোমার বেড়ে গেল। মানে খেজুরের রসে ওটা আলাদা সেন্ট পাওয়া যাচ্ছে, মানে ওটার টেস্টটাই আলাদা, মানে পায়েসের টেস্টটা আর 3 গুণ বাড়িয়ে দিল। তো দেখো এটা আরো অনেকটা ঘন হয়ে গেছে, কালারটা কি সুন্দর, আর স্মেল তো খুব সুন্দর পাচ্ছি আমরা, মানে জিভে জল চলে আসার মতো। দেখো মা নন স্টপ নেড়ে যাচ্ছে। আর দেখো পুলিগুলো যেহেতু পুর দেওয়া আছে, পুলিগুলো ভেসে আছে। তো মানে কালারটা দেখে তোমরা জানাবে কেমন হয়েছে, আর কার কার বাড়িতে হয়েছে কমেন্টসে অবশ্যই জানাবে। ফাইনালি চষিটা হয়ে গেল, এবার আমার খাওয়ার পালা। আমার কাছ থাকাতে আমি একটু মধ্যে দিয়েছিলাম না কিছুক্ষণ, আসার সাথে সাথে মা আমাকে 1 প্লেট মানে সরি 1 বাটি খেতে দিল, সাথে তিও আমার সাথে খেতে বসে গেল। তো তোমরা দেখো তোমাদের কালারটা দেখাচ্ছি কি সুন্দর। আর ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো। এই যে দেখো তিও যেটা খাচ্ছে এটাই ভাজা পুলি, এটা আমার খুব ফেভারিট। আর ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো। সবাইকে টাটা, সবাই ভালো থেকো।